Okay, now good. Assalamualaikum. What's up? আশা করি সবাই ভালো আছেন। সার্টিফাইড বুগিম্যান। কি অবস্থা সবার? তো আজকে টপিক হলো র্যাপ। যারা বলেন হিপ হপ, র্যাপ হইল হিপ হপের একটা অংশ। র্যাপ মানে হিপ হপ মানে র্যাপ না, হিপ হপের ভিতরে অনেক কিছু আছে, ডিজে, এটা সেটা, বিবক্সিং, এভরিথিং, ড্যান্স, ডিজে, আর অনেক কিছু আমি লিস্ট বলতে পারি। আর আমি ছোট থেকে আগে ছোটবেলায় শর্টকাটে আমার মোরাল অফ দ্য স্টোরি আপনাদের বলে দিই। ছোট থেকে আমি মিউজিক অনেক পছন্দ করতাম। ছোটবেলা আমার ড্রিম ছিল সায়েন্টিস্ট হব। ক্লাস 7 পর্যন্ত এই ড্রিম ছিল। 8-এর পর থেকে আমি র্যাপ মিউজিক শোনা শুরু করি। তারপর আমার মনে হলো যে না, আই ক্যান সে হোয়াট এভার আই ওয়ান্ট টু সে। এটা তো একটা ভালো জিনিস। তখন র্যাপ আমার ইনভলভ হয়ে যায়। তখন র্যাপ মিউজিক ছাড়া আমি কোনো কিছুই শুনতাম না। তারপর ইচ্ছা ছিল, ড্রিম ছিল আমিও একজন হব আর কি, র্যাপার। এটা ড্রিম ছিল, এখনো আছে। তো আমি প্রায় অনেক বছর, কত বছর, 2011-12 থেকে শুনি, প্রায় এক যুগ পার করে দিছি এই কালচারটার ভিতরে। তো আমি জানি সব কিছু, আমি সব হিস্টোরি রিসার্চ করছি, সব কিছু জানি, এভরিথিং। Hip hop is black music and black culture. Rap is black music and culture. Let's be 100. But তারপরও এখানে এরকম না যে এটাই শুধু ব্ল্যাক পিপল রেকর্ড, লাইক এমিনিম যদি আপনার ব্ল্যাক হইতো, ও এখন যে রেসপেক্ট পায় এর চেয়ে ডাবল পাইতো কমিউনিটিতে। এখন তো পায় অবশ্যই, এমিনিম ইজ লাইক টপ। ব্ল্যাককে অনেক পিপল রেসপেক্ট করে। কিছু আছে শুধু হোয়াইট দেখা ওরে মনে করেন ওরকম রেসপেক্টটা করে না, কিন্তু এমিনিম সব কিছু জানে কালচার সম্পর্কে। আর এমিনিমও কালচার সম্পর্কে সব জানে। লাইক মাইক টাইসন সে, ইউ আর দ্য অনলি নিগা, only white guy who knows like to be a nigga. এমিনিম আইসা দিছে এই কথা শুনে, এই ইন্টারভিউ যারা দেখছে তারা জানে। তো শর্টকাটে আরেকটা টপিক আসি। লাইক রাইট নাও দিস জেনারেশন হ্যাভ লাইক কেন্ড্রিক লামার, জে কোল। এই জেনারেশন এরা দুইজনই আমার ইন্সপায়ার। আমি চুজ করতে পারবো না কে বেস্ট। কেন্ড্রিক লামার অ্যান্ড জে কোল ইজ লাইক দিস, ইটস আ ড্র ফর মি। আই লাভ both of them and respect both of them are my inspiration. কেন্ড্রিক লামার অ্যান্ড জে কোল হলো আপনার, এটা আমি ভিডিও করতেছি, আমি ইউটিউবে আপলোড দেবো, মেমোরি কালে হিসাবে রেখে দেবো। কেন্ড্রিক লামার আর জে কোল হলো আমার কাছে লাইক মেসি অ্যান্ড নেইমার। আপনি বলতে পারবেন না কে বেস্ট, দুইজনই বেস্ট। কারণ যেমন জে কোলে গ্র্যামি নেই, কেন্ড্রিক লামারের অনেক কাছে, 16-17 মেবি, আই ডোন্ট নো, মানে গ্র্যামি অনেক, কিন্তু জে কোলের কোনো গ্র্যামি পায় নাই। ইট ডাজন্ট মিন শিট টু মি। Kendrick Lamar, I love West Coast, you know, I'm a West Coast guy. I love West Coast, but it doesn't mean I hate East Coast. I also love East Coast, New York, rap, Biggie, Small, everything, all that. Nas. তো কেন্ড্রিক লামার আর জে কোল এই জেনারেশনের জন্য মানে একজন বেস্ট। পেন গেম আর অনেকেই ড্রেক, মানে ড্রেক আর কেন্ড্রিক লামারের যখন বিফ চলতেছিল, তখন সবাই বলতেছিল ড্রেক ঠিক আছে, ও জে কোল অ্যাপোলজি করছে, এটা সেটা, ব্লা ব্লা ব্লা। বাট আমি একমাত্র যে আমি সবসময় জে কোলের সাপোর্টে ছিলাম, যে অ্যাপোলজি করছে। এখন যারা এই যে বিফ ওভার হয়ে গেছে, এখন যারা অ্যাপোলজি ভিডিও দেয়, তারা অনেকে কমেন্ট সেকশন ছিল, জে কোল ইজ টকিং লাইক ম্যাচিউর, নাও আই আন্ডারস্ট্যান্ড, ব্লা 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 ব্লা। কিন্তু ওরা সবাই আবার হেট করতেছিল কিলে অ্যাপোলজি করছে। জে কোল, আপনি জে কোল এমন একটা মানে এমসি যে ও আপনার এনি টাইম ওয়ার্ড ফর ওয়ার্ড রিপ্লাই দিতে পারবো, এই ধরনের এমসি। জে কোল ইজ লাইক, হি ইজ গুড ম্যান। র্যাপিং জে কোল ইজ লাইক দিস,
এনি টাইম এসে আপনার বিফ করেন আর যেই করেন, ডাজেন্ট ম্যাটার, যে কেউ ইজ রেডি ফর দিস। আর ও বুঝতে পারছে যে জিনিসটা মানে আমার ভাই যার সাথে আমি বড় হয়েছি, মনে করেন এলাকায় একসাথে বড় হয়েছে না, এখন কোনো একটা কারণে ও আপনার পছন্দ করতেছে না, দুমদাম মুদ্দু একটা কথা কইতেছে, আপনি ওরা কইতেছেন, কিন্তু এটা ফাইটিং পর্যায়ে যে আপনার মন চাইবো না, আরে এটা তো আমার ভাই আইছিল, ওলাই কেমন ওই ফাইটিং লেভেলে বলে তো যে কোলে এইভাবে ফিল করছে, এই জন্য ওরকম ব্যাক টু ব্যাক করে নাই। একটা 7 মিনিট রিল দিচ্ছে, বাস ফিনিশ করে দিচ্ছে। এটাই কিন্তু আর বেস্ট ছিল না। ও আবার এটা ওই মানে এটা লাইট বলতেছে, জাস্ট ওয়ান নি খালি জ্যামিং জ্যাব জ্যাব লাইক জাস্ট লাইক এটা যে করে ফুললি 100% দিয়ে পারে নাই, জাস্ট বুঝাইছে আমি আসি। তারপর আবার ও অ্যাপোলজি করছে, বাট অ্যাপোলজি আমি এতটা আমি কই কি জন্য অ্যাপোলজি করছে, পরে আমি ওই দিনই বুঝাইছি না যে কল কেন একটা মিল, পরে বুঝতেছি না ঠিকই করছে, কারণ এটা ড্রেক আর কেন্ড্রিক লামার জন্য। আই ডোন্ট লাইক ড্রেক 100%, I'm being real, I don't like Drake. কারণ Drake is, I love some song of Drake, but I don't like him like he is not in my top 10 list. J. Cole, Kendrick Lamar in my list, top 10 list, of course. আর যদি বলেন দুজনের মধ্যে কি কাকে চুজ করবেন, Kendrick Lamar or J. Cole, I can choose, it's a tie. But I love Kendrick Lamar. He's like West Coast, real nigga, West Coast. Kendrick is like, you can tell what Kendrick gonna do. You can like plan, you can think what Kendrick gonna do to you, bro. He's like boom, finish. And J. Cole is like, his lyric game is there, bro. He can also kill you without telling you. I love both of them. আর আমার ইংলিশে আমি গ্রামারের সমস্যা ভাই, ইংলিশ এইভাবেই বলে, দিস ইজ মাই স্টাইল ইংলিশ, স্পিকিং ইংলিশ, জাস্ট ডিল উইথ ইট প্রো। তো আমি যে বিষয়ে কথা বলতেছিলাম, এখনকার অনেকজন আছে কি মানে এই র্যাপ শুনতেছে, সেই কি বিষয়ে কথা বলতেছে, সিট ডাউন অ্যান্ড লিসেন, ইটস নট ফর ইউ। 2-3 দিন র্যাপ শুনে র্যাপ সম্বন্ধে মানে এক জিনিয়াস হয়ে গেছে, নো ব্রো, এক যোগ পার করে দিছি, সব কিছু জানি, কোথা থেকে উৎপত্তি কি আসে বিষয়, এইগুলো বললে 2-3 ঘন্টাও শেষ করা যাবে না। তো আমিও এরকমই ছিলাম। আমি পরে ভাবতাম যে র্যাপ, অনেকজন আছে র্যাপের মিনিং কি এটাও বলতে পারবো না, র্যাপের ফুল মিনিং কি, রিদম অ্যান্ড পোয়েট্রি, পোয়েট্রি মালুম, কবি কবি। তো আমার ওইরকম অনেক আমার ইচ্ছা ছিল, আমি নিজে কিছু পরে রাইম করা শিখলাম, ওয়ার্ড টু ওয়ার্ড, পরে কিছু করা শিখলাম, তারপর অনেক কিছু লেখালেখি আমি করতাম, অনেক কিছু আমি শিখছি অনেক। পরে আমি তারপর আসছিল বিট চুজ, আই নো দ্য বেসিক থিং হাউ টু মেক এ বিট, পরে এগুলো আমি বিট ইটি করছিলাম। পরে অনেক গান টানো আমি মাঝখানে, আমি ফার্স্টে যে সময় ইউটিউব শুরু করি, তারপর অনেক পোস্ট দিতাম যে আমি এই করতেছি, টুকটাক কিছু কমপ্লিট করতেছি। অনেক ভাই ব্রাদারেরও নক দিয়েছিলাম, তোর বয়স লাগবে, এটা লাগবো ওটা লাগবো। তো আমার মাই ফার্স্ট ডেবিউট অ্যালবাম জীবন, ডাবল মিনিং, জীবন বাংলায় বলে জীবন আর ইংলিশে বলে জীবন। And I'm working with my second album is KG like KG, it's based on কেরানীগঞ্জ, ঢাকা 1310। তারপর আমার কেরানীগঞ্জে আমি মানে মাঝখানে অনেক সময় হয়েছিল, কেরানীগঞ্জ আমার ছিল, কেরানীগঞ্জে একটা মানে এরকম র্যাপার কেউ তেমন ভাবে করতেছে না। পরে আমি একজনের পাই, অ্যাফ্রো, shout out to Afro, my brother representing Keranigans, and I'm proud of that. তো আমি অ্যাফ্রোর হিট করি ইনবক্সে, পরে অ্যাফ্রো আমাকে রেসপন্স করে, পরে আমি জানি যে না একজন করতেছে। সবাই অ্যাফ্রোর যে টাকা গানটাও সবাই দেখেন, কেরানীগঞ্জের ভাই ব্রাদার লাভ।
তো আমার যে আমি জীবন অ্যালবামটা করছি অনেক বিট, অনেক একজন স্প্যানিশের সাথে জাস্ট বড় ধরনের কোনো বিট মেকার না, জাস্ট আমি এরকমই ইনস্টাগ্রামে হিট করছিলাম, পরে ও আমার জন্য বিট মেক করছে। তো এখানে আমি 12-12-24 জীবন 12-12-24 মানে এই বছরের 12-12-24 ডিসেম্বরের এই ডেটটায় ড্রপ করতে চাইছিলাম লেটসি। তারপর কেজিও ড্রপ করবো সামনের বছরের দিক দিয়া, ডিসেম্বরের এই এরকম টাইমে অথবা জানি না, আই ডোন্ট নো। 12-12-24টা নিয়ে দেখা যাক কি করা যায়। দিস মাই ডেবিউ অ্যালবাম, দেখা যাক কি হয়। মানে আমি অনেক মেকিং করছি, তারপর মিক্সিং একজন করছি, মানে টুকটাক সবার সাথে এরকম মানে আমি হিট করছি যে এরকম এরকম আমি এটা করতেছি, এরকম ওরা পছন্দ করছে, ঠিক আছে, কেউ সবাই ফ্রি। এটা হলো that's the funny thing and respecting, they say okay it's your debut album, just do it for free. আর আমি চাই যে এটা সবার সাথে শেয়ার করা দরকার। আর গেল কালচার, আর যদি আমার আরেক সময় এরকম বলবো নিয়ে মাই টপ 10 এমসি র্যাপার অফ অল টাইম, এগুলো বলবো। নাম্বার 1 is like no, I'm gonna tell you number 1. Okay, it's Tupac, bro. Number 1 Tupac for me. টুপাকের আগে অনেক এমসি, কিন্তু আমার মানে আমি যে সময় করছি তখন থেকে আমি টুপাক করি। তারপর লিল ওয়েন, যা অনেকে জানে না, লিল ওয়েন অনেকে পছন্দ করেন, আমি পছন্দ করি। লিল ওয়েন আমার টপ 10 ভিতরে আছে। সো দ্যাটস ইট। আর কেন্ড্রিক লামার, জে কোল এই জেনারেশনের জন্য ইন্সপিরেশন। জে কোলের ইন্টারভিউ দেখেন, মানে ইজ লাইক এ চিল ডিউড অ্যান্ড ফ্যামিলি গাই। যে কোলের ভিতরে কোনো কিছুই নেই, মানে ও একদম, আমি চাই যে ওরকম ওর লাইফ স্টাইলটা কেউ এত বড় অল লেভেলে যে সেলিব্রিটি, ও নর্মালি একদম যেন ড্রেস লাইক হোমলেস বাট হি ইজ লাইক এ মিলিয়নারি। মানে রাস্তাঘাটে হাঁটবো নর্মালি, এরকম সাইকেলে কেউই না, অন্য সবরা গেলে সেলফি মানে ওর লাইফ স্টাইল দেন, আর ওর ইন্টারভিউ দেন হয় জুয়েলারি মুইলারি এইসব দামি দামি, জাস্ট নর্মাল ড্রেস আপ। যে করে ইন্টারভিউ দেখলে অনেক কিছু শিখতে পারবেন, তা ইন্সপিরেশন পাইবেন। তারপর কেন্ড্রিক লামার ইজ লাইক ওয়েস্ট কোস্ট। ইফ ইউ থিঙ্ক ওয়েস্ট কোস্ট, থিঙ্ক অ্যাবাউট কেন্ড্রিক লামার। And if you think for if you choose inspiration and all that matter, struggling, listen to J. Cole, like Love Yours, Role Models. Bro, J. Cole is like a poet, bro. He is good. I love both of them. এই জেনারেশনের জন্য ওরা দুইজনই আছে। ওকে, এতটুকু ছিল, আমারও কিছু টুকটাক শেয়ার করে দিলাম। দ্যাটস ইট, লাভ ইউ গাইস, টেক কেয়ার। যাই করেন নামাজ পড়েন, সত্য বলে কষ্টদার, মিথ্যা বললেন না। ওইখানে নামাজের কথা বলতেছি কারণ মিউজিক ইটস মাই থিং, ব্রো। হিপ হপ অ্যান্ড মিউজিক সেভ মি, দ্যাটস ইট। হোয়াট ডু ইউ সে? What do you think? I'm gonna leave music? No. Okay, be humble, be honest, be positive, stay real. Love you all guys. Take care. Peace. Peace in the Middle East. Take care.